আর্থিক দুর্নীতির অভিযোগে নাজমুল হাসান পাপনের বোর্ডে চাকরি হারানো কক্সবাজার ভেন্যুর কোঅর্ডিনেটরকে আবারও নিয়োগ দিয়েছে বিসিবি। চাকরি হারানোর কথা স্বীকার করেছেন মোহাম্মদ বাহার। বিসিবির সভাপতি ফারুক আহমেদ জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন। শুভ দেবনাথ জানাচ্ছেন বিস্তারিত। মোহাম্মদ বাহার 2013 সাল থেকে কক্সবাজার স্টেডিয়ামের ভেন্যু কোঅর্ডিনেটরের দায়িত্বে ছিলেন। এরপর 2020-21 সালে তার বিরুদ্ধে 20 লাখ টাকার বেশি জমা না দেওয়ার অভিযোগ ওঠে। 2022 সালে তিনি চাকরি হারান। কিন্তু বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদের নিয়োগের আগেই আবারও চাকরি ফিরে পান বাহার। বিসিবির সাবেক পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার আত্মীয় হয় তাকে ফেরানোর অভিযোগ ওঠে। চাকরি হারানোর সময়কার বেতনের জন্য তদবিরও শুরু করেছেন বোর্ডে। না, একটু সমস্যা ছিল, একটু সমাধান হয়ে গেছে আরো 3 মাস আগে। এমনি উইদাউট নোটিশে বাদ দিছিল? মৌখিকভাবে আর কি, সেটা আমাদের ইন্টারনাল ব্যাপার ছিল, ভিতরে অন্য কোনো ব্যাপার না। এদিকে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখছেন। দেখি এটা কিন্তু তোমার দুটো বাইর করবো, এগুলো আমি পরে কোশ্চেন করবো, আর জিনিসটা দেখবো সেই ব্যাপারে। আমি তো তুমি দুইটা জিনিসই আমার নতুন। কাজ চাকরি গেছে, আমি তখন ছিলাম না, যখন রিইনস্টেট হয়েছে তখন আমি নাই, মাত্র ব্যাপারটা আমি জানলাম। সো আই ফাইন্ড আউট টুমরো, দেন আই ক্যান কাম উইথ মানে কি এক্সপ্লেনেশন, সামথিং লাইক দ্যাট। ঠিক আছে? বিসিবিকে দুর্নীতিমুক্ত রাখতে শুরু থেকে ফারুক আহমেদের বোর্ডকে কঠোর হওয়ার পরামর্শ ক্রিকেট বিশ্লেষকদের। শুভ দেবনাথ, নিউজ 24, ঢাকা।